তো সেই রেস কোর্সের ভিডিও আপনারা দেখেছেন, অনেকেই জানে বক্তৃতায় পুরা কি বলেছিলেন, আমি আর বিস্তারিত যাচ্ছি না। কিন্তু ওই ঘটনার পরেই আমাদের মনে হলো যে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে। তো ফিফথ মার্চ খুব সম্ভব, সরি 8th or 9th মার্চ হবে, 7ই মার্চের বক্তৃতার কয়েকদিন পরে হঠাৎ একজন লোক আমাদের এফএসএলে আসলো, এসে আমার এক বন্ধুর কাছে বললো যে তার নাম, সে আগরতলা ষড়যন্ত্র আসামি, উনি কয়েকজন আমাদের এফএসএলের যে আমাদের পরীক্ষিত যে 5-6 জন, আমি নাম বলবো একটু পরে, তাদেরকে নিয়ে উনি একটা মিটিং করতে চান। কারণ উনি বললেন যে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, যুদ্ধের কৌশল কি হবে সেটা আমাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য উনি একটা মিটিং ডেকেছেন। আমাদের এক বন্ধুকে বললো, সেই বন্ধু আমাদের আমিনুল হক নামে একজন, আমি যার নাম উল্লেখ করেছি, তার সাথে আবার ওই কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ ছিল। তো সেই বললো যে এরকম আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসলে, নামটা ভুলে গেলাম, তো তিনি এসেছিলেন, তিনি আমাদের 5-6 জনের সাথে দেখা করতে চান। তো আমরা অর্গানাইজ করে আমরা যে জায়গায় দেখা আমাদের মিটিং হবে সেখানে আমরা গেলাম। কিন্তু আমরা 2 জন করে গেলাম, আমরা 7 জন 8 জন ছিলাম, একসাথে গেলাম না, যাতে অন্য কেউ ফলো না করতে পারে। তো আমরা মালিবাগ মগবাজারের ওইখানে একটা বড় দোতলা বাড়িতে গিয়ে হাজির হলাম, রেল লাইনের পাশে। পরে আমরা জেনেছিলাম ওটা হলো বঙ্গবন্ধুর যে প্রেস সেক্রেটারি ছিল আমিনুল হক বাদশা, তার বড় ভাই যে রাজু অভিনেতা ছিল, যিনি হাতে মারা গিয়েছেন, ওনার বাসা। এবং ওইখানে ওই বাসায় ছিল আর আলী জাকের বা জাকের অভিনেতা, যে জাকের, আলী জাকের, হ্যাঁ, ওনারা নাকি ওনারা থাকতেন, পরে জেনেছি। তো ওইখানে গিয়ে দেখি একজন ছোটোখাটো মানুষ আমার মতো পরিচয় করে দিল, উনি কামাল উদ্দিন। উনি হলেন ঢাকার বাইরের কোনো একটা শহরের এসডিও, আমলা এসডিও, সিএসপি অফিসার। আর উনি বললেন যে আমার সাথে একজন লোক এসেছে, উনি হলেন গেরিলা যুদ্ধের এক্সপার্ট। তো সেখানে আমরা হাজির হলাম। রশিদুল আলম এফএসএলের ছাত্র সংসদের জিএ ছিলেন, পরে উনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করেছেন। আওয়ামী লীগ নেতা হানিফের বড় ভাই, উনি এফএসএল আমাদের নেতা ছিলেন। তারপরে আনোয়ার, ডক্টর আনোয়ার কর্নেল তাহেরের ভাই, ডক্টর আশরাফ আহমেদ এখন ওয়াশিংটনে থাকেন, লেখক এবং সাংবাদিক। তারপরে ছিলেন আরও 2 জন ছিলেন ছাত্রলীগ নেতা। পরে এরা একজন একটা কর্পোরেশনে চাকরি করতেন, আরেকজন তিনি জাজ হয়ে রিটায়ার করেছেন, আরেকজন ছিলেন ফিজিক্সের আমার ঘনিষ্ঠ বন্ধু হাবিবুল্লাহ। এফএসএল আমাদের 3 জনকে, আমিন, হাবিবুল্লাহ, আমাকে বলা হতো গ্যাং অফ 3, কারণ আমরা ছাত্রলীগের এই কাজগুলো আমরা বিহাইন্ড দ্য সিন করতাম, অর্গানাইজ করতাম। তো আমাদেরকে সেই যে গরিলা যুদ্ধের এক্সপার্ট, তিনি বললেন যে বঙ্গবন্ধুর ভাষণের পরে যুদ্ধ অবধারিত, যুদ্ধ তারা দেশ স্বাধীন হবে না, যে তোমরা ঢাকা শহরের ছাত্রলীগের নেতাকর্মী, তোমরা এখানে গরিলা যুদ্ধ ইফেক্টিভভাবে করতে পারো। পুরানো ঢাকায় ছোটোখাটো যে গলি টলি আছে, এখানে কীভাবে যুদ্ধ করতে হবে, আমাদের উনি 2-3 ঘন্টার লেকচার দিলেন। তো বিভিন্ন কলা কৌশল জানলেন। তারপরে আমরা আবার ফেরার পথে রিক্সা 3-4 বার চেঞ্জ করে গ্রুপে আমরা এফএসএলে ফিরে আসলাম।